বিরতিতে যাওয়ার আগে যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, অর্থাৎ ইরান যুদ্ধের ধাক্কায় এবার মার্কিন ভাড়ারে টান পড়ল। আমরা দেখেছি গত 28শে ফেব্রুয়ারি থেকে যে যুদ্ধ চলছে, অর্থাৎ কি ইরানে হামলা চালিয়েছিল ইসরায়েল এবং আমেরিকা, এবং সেই হামলার ঘটনায় আমরা দেখেছিলাম ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়। সেই ঘটনার পরবর্তীতে ইরান তার প্রত্যাঘাত চালাচ্ছে। পশ্চিম এশিয়ার একাধিক দেশে কিন্তু তার প্রত্যাঘাতের মধ্যেই চলছে। আর এই যুদ্ধের ধাক্কায় এবার প্রভাব পড়লো মার্কিন ভাড়ারে। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কতটা প্রভাব পড়েছে এই যে যুদ্ধের প্রভাব ঠিক কতটা পড়েছে মার্কিন অর্থনীতিতে, কি জানতে পারা যাচ্ছে এবং একে সামাল দিতে মার্কিন প্রশাসন ঠিক কি ভাবছে? দেখো, এ ব্যাপারে যুদ্ধ বিশেষজ্ঞ সংস্থাগুলো যে গবেষণা করেছে সেখান থেকে অভূতপূর্ব তথ্য সামনে আসছে। যেটা জানা যাচ্ছে যে যুদ্ধ শুরুর প্রথম 100 ঘন্টায় 3,700 কোটি ডলার খরচা হয়েছিল, এবং $1 যদি 93 টাকা বা এরকম কিছু ধরা হয় তাহলে বোঝা যাবে যে এই টাকার পরিমাণটা কত। এর প্রথম 6 দিনে খরচা হয়েছিল 1130 কোটি ডলার, যেটাকে মোটামুটি ভাবে ভারতীয় মুদ্রায় 1,10,00,000 টাকা বলা যেতে পারে। যেহেতু 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছিল, আজকে 22 মার্চ, সুতরাং 23টি দিন কেটে গিয়েছে। যেটা জানা যাচ্ছে যে যুদ্ধ 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে ধরে নিয়ে যে জরুরি অর্থের বন্দোবস্ত করে ট্রাম্প এই যুদ্ধে নেমেছিলেন সেই টাকা ফুরিয়ে গেছে, এবং যুদ্ধের যে খরচ সেই খরচ প্রতিদিন বাড়ছে, এবং সেই খরচ সামাল দেবার জন্য মার্কিন কোষাগারে বরাদ্দ করা কোনো টাকা নেই। এই পরিস্থিতিতে 4-5 দিন আগেই ট্রাম্প ঘনিষ্ঠরা সংসদে, তাদের সংসদ মার্কিন কংগ্রেস এবং মার্কিন সেনেট, সেখানে দরবার করা শুরু করে, তদবির তদারকি করা শুরু করে যে আরো 20,000 কোটি ডলার যেন এই ওয়ার এফোর্ট বা এই যুদ্ধের জন্য বরাদ্দ করা হয়। তা না হলে এই যুদ্ধ চালানো অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু যেটা জানা যাচ্ছে, এই যে বললাম 20,000 কোটি ডলার, এটাকে ভারতীয় মুদ্রায় বললে 19 থেকে 20 লক্ষ কোটি টাকা। এই টাকা আবার ট্রাম্পের হাতে দেবার ব্যাপারে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাটদের গুরুতর আপত্তি রয়েছে, যেহেতু এই যুদ্ধ শুরু হয়েছে কংগ্রেসের অনুমোদন ছাড়াই। সেই পরিস্থিতিতে ডেমোক্র্যাটরা সবকিছু বুঝিয়ে এই অনুমোদন দেবেন কিনা ঠিক করবেন। সংবাদ সংস্থা ব্লুমবার্গ জানাচ্ছে যে এই জরুরি যে $200 বিলিয়ন বা 20,000 কোটি ডলারের দাবি ট্রাম্প করেছে, সেটা যদি কংগ্রেস এখনই অনুমোদন না করে তাহলে যুদ্ধের খরচে গুরুতর টান পড়বে, এবং এমন ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোনো যুদ্ধ প্রচেষ্টায় আগে ঘটেনি, যেটা হবে একটা নতুন ইতিহাস। দেখা যাচ্ছে যে $200 বিলিয়ন বা 20,000 কোটি ডলার চাওয়া হচ্ছে। এটা কি হিসেবে চাওয়া হচ্ছে? যুদ্ধ বিশেষজ্ঞরা মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন মেনে নিচ্ছে যে এই যুদ্ধ সহসা শেষ হবার নয়, মাসের পর মাস এই যুদ্ধ গড়াতে পারে। সেক্ষেত্রে আগামী 1.5-2 মাসের অর্থ যাতে হাতে নিয়ে যুদ্ধ চালানো যায় সেই ভিত্তিতেই এই 20,000 কোটি ডলার চাওয়া হয়েছে। সুতরাং এটাও বোঝা যাচ্ছে যে মার্কিন কর্তৃপক্ষ বুঝতে পেরেছে যে যুদ্ধটা যত চট করে শেষ করা যাবে তত চট করে শেষ হয়নি। খরচের এই হিসেবের মধ্যে কিন্তু আরো কতগুলো তথ্য ধরা হয়নি। যেমন ইরানি মিসাইল হামলায় যে যে জিনিস নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যেমন 15-16টা যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে, এগুলোর দাম এর মধ্যে ধরা হয়নি। এই টাকাটা যেটা দেখানো হচ্ছে সেই টাকাটা হচ্ছে প্রত্যেক দিনের যুদ্ধ চালাবার জন্য যে খরচটা করতে হয় সেই খরচটাই এখানে আসছে। যা ধ্বংস হয়ে গেছে, যা নষ্ট হয়ে গেছে, যা আর কখনো ব্যবহার করা যাবে না, সেগুলোর খরচ, সেগুলোর দাম বা সেগুলোর ক্ষতির হিসেবটা এর মধ্যে ধরা নেই।
সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে ইরানকে দাবিয়ে দেওয়ার পরিবর্তে ইরান ক্রমশই আরো মুখের মতো জবাব দিতে পারছে, যে সমাজ আমেরিকা এবং ইসরায়েলকে। এদিকে ইসরায়েলের অবস্থা যথেষ্ট খারাপ। ইসরায়েলের প্রায় প্রত্যেকটা শহর বিধ্বস্ত, সেখানে বহু মানুষ মারা গিয়েছেন, কিন্তু সে খবর চেপে যাওয়া হচ্ছে। ইসরায়েলের ভাড়ারেও টান পড়বে যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের টাকা পয়সা ঠিক মতো সরবরাহ না করে। সব মিলিয়ে মার্কিন ইসরায়েল জুটিকে এতটা কোণঠাসা স্মরণযোগ্য ইতিহাসে আর কখনো দেখা যায়নি। এবং এমনটাও অনেকে বলছেন যে যেভাবে 1975 সালে ভিয়েতনাম থেকে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছিল মার্কিন সেনাদের, যেভাবে কয়েক বছর আগে আফগানিস্তান থেকে ল্যাজ গুটিয়ে পালাতে হয়েছিল মার্কিন সেনাদের, তারই কি পুনরাবৃত্তি হতে চলেছে ইরানেও? সেটা আমরা দেখব কি হয়। কিন্তু এটা স্পষ্ট যে যে টাকা নিয়ে ট্রাম্প যুদ্ধ করতে নেমেছিলেন সেই টাকা ফুরিয়ে যাওয়ায় তিনি কাকুতি মিনতি শুরু করেছেন আরো নতুন টাকা তার হাতে দেওয়ার জন্য। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আশিস দা।